الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه উপস্থিত আজকে ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সবক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ইতিমধ্যে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানেরও সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ সাহেব এবং প্রতিষ্ঠানের অন্য অন্য সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যেটা আমার শিক্ষা জীবনের অংশ হিসেবে এবং আমার শিক্ষা জীবনের আমার যে উত্থান এর অংশ হিসাবে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, যেটা গার্ডিয়ানদের এবং আমার সামনে যে ছোট ছোট মাসুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আছে তাদেরও অনেক কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা এক সমান নয়। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। আজকে এখানে যারা পড়াশোনার জন্য গার্ডিয়ানরা আপনারা অত্র প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে পাঠিয়েছেন কিছু জানার জন্য, কিছু শিক্ষা গ্রহণ করার জন্যই আপনারা আপনাদের আদরের সন্তানকে অত্র প্রতিষ্ঠানে আপনারা দিয়েছেন। আমার বাবা মাদ্রাসায় দিয়েছে। আমি যখন স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা কোনো এক মাওলানা সাহেবের ওয়াজ শুনে যে মারা যাওয়ার পরে যদি নিজ সন্তান জানাজা দেয় তাহলে তার মতো সৌভাগ্যবান আর কে হতে পারে, এবং যদি আপনার কোনো একজন সন্তান হাফেজ কোরআন হয় এবং সে যখন জান্নাতে যাবে তার মা বাবাও জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে নূরের মুকুট পরাবে এবং ওই হাফেজে কোরআন 10 জন এমন জাহান্নামী যাদের উপরে জাহান্নাম ওয়াজিব তাদেরকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে যদি সে আলেম হয় তাহলে সে এমন জাহান্নামী 20 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব তাদেরকে জান্নাতে নিতে পারবে। আলহামদুলিল্লাহ, আমার বাবা এই ওয়াজ শোনার পরে আমরা 5 ভাই 1 বোন আমারে মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত দিছে। আমারে শুধু এতটুকু বলছে যে আমি মাদ্রাসায় পড়তে পারবো কিনা। আমি বলছি পারবো। আমারে বলে যে তুই আল্লাহর হুকুম কর। আমার বাবা বলতেছে তুই আল্লাহর হুকুম কর। এলাকার মানুষ পড়াশোনা করে নাই, ওয়াজ শুনছে, শুইনা দিলটা নরম হয়ে গেছে, আমারে মাদ্রাসায় দিছে। আমি তখন স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ি। ওই সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় আমাকে চাঁদপুর জাফরাবাদ হাফিজিয়া, চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, ওই মাদ্রাসায় দিছে। মাদ্রাসায় দেওয়ার পরে আমি গ্রাম থেকে কোরআন পড়ে গেছি, কোরআন শরীফ পড়তে পারি নাই। আমার যে মুরব্বী ছিল ওই মাদ্রাসা মুহাদ্দিস আমাকে বলছে যে হাফেজ সাহেবের কাছে আমি যেন কোরআন শরীফটা সহি শুদ্ধ করি। কিন্তু আমি 2 মাস 3 মাস 5 মাস আমি শুধু সূরা কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, ওই যে 10টা সূরা, এই 10টা সূরাই শুধু পড়তেছি। আমার সহি শুদ্ধ হয় না, কারণ আমি তো নুরানি পড়ি নাই। শেষ পর্যন্ত হাফেজ সাহেব শুধু বিরক্তি বোধ করত আর হুজুরের কাছে শুধু বিচার দিত। শেষ পর্যন্ত হুজুর বলে যে হ্যাঁ, শুধু 10টা সূরা মুখস্থ করাই দেন, এতটুকুই যথেষ্ট। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঘুরে যে আমি যাদের সাথে বসে কোরআন তেলাওয়াত করতেছি তারা কোরআন শরীফ মুখস্থ করতেছে, তাহলে আমি কেন পারবো না? আমি কোরআন শরীফ 10টা সূরা সহি শুদ্ধভাবে পড়তে পারতেছি না, অথচ তারা মুখস্থ করতেছে। আমি ওই সময় থেকে আমি প্রতিজ্ঞা করছি এবং আমাকে যতটুকু পড়া দিত, যেটা সত্যি কথা, আমি হিফজখানায় পড়া অবস্থায় আমি ওস্তাদের প্রচুর মাইর খেয়েছি। কিন্তু কোনোদিন আমার বাবা না আমার মা
অথবা আমিও কোনোদিন আমার মা বাবাকে বলি নাই যে আমাকে শুধু মারে আমি পড়বো না। আমার মা বাবাও কোনোদিন, আমার ভাই, আমি 4 বছর মাদ্রাসায় ছিলাম, শুধু পরীক্ষার বন্ধে আর ঈদের বন্ধে বাড়িতে আসতাম। শুধু আমারে যেদিন পাগড়ি দিচ্ছে ওই দিন শুধু আমার বাবা মাদ্রাসাতে গেছে। 4 বছরে একদিনও আমার বাবা মাদ্রাসায় যায় নাই। মার মা যে মারা ধরা এগুলো তো পরের কথা, যে আমার ছেলেকে মারলেন কেন। আজকে আমিও একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, পড়াশোনাও করি, আপনাদের এই মসজিদে আমি ইমামতিও করি। যে জিনিসটা সবচেয়ে আমাদেরকে বেশি ব্যথিত করে, শোনেন, সন্তান যদি বেয়াদব হয় তাহলে ওইটাকে মানুষ করা যায়, কিন্তু গার্ডিয়ান যদি বেয়াদব হয় তাহলে ওই সন্তানকে, ওই শিক্ষার্থীকে মানুষ করা যাবে না। আপনি আপনার সন্তানকে বিশ্বাস করে এই মাদ্রাসায় দিয়েছেন, তারা আপনার সন্তানকে আদর করবে, আপনার সন্তানকে তারা ধমক দিবে, আপনার সন্তানকে তারা মারবে। যদি আপনার মনে খুব বেশি কষ্ট লাগে, আপনি একান্ত আন্তরিকতার সাথে ওই শিক্ষকের সাথে অথবা মাদ্রাসার যিনি অধ্যক্ষ আছেন ওনার সাথে একান্ত আন্তরিকতার সাথে, মোহব্বতের সাথে, সর্বোচ্চ আদব বজায় রেখে ওনার সাথে কথা বলবেন যে আমার ছেলেটাকে এভাবে, অথবা শাসন একটু কম করেন, অথবা যেভাবে সুন্দর হয় পরামর্শ করবেন। কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করি, সন্তানের সামনে আপনারা যে সন্তানকে আপনারা শিক্ষকের কাছে দিচ্ছেন ওই শিক্ষকের সাথে আপনারা